তুমি দেখতেছো আব্বা অসুস্থ, বিছানায় পড়ে আছে। মানুষটা একটু সুস্থ হোক, আমি তোমাদের যা পাওনা দিয়ে আছে আমি সব কিছু বুঝাই দেবো। আমি এক চুল ঠকাবো না ওকে। ওর যতটুকু পাওনা আছে সব পাওনাটুকু করে মিটাইয়ে দিবি। আর কোনো কথা আমি শুনতে চাই না। আমি তো তোমাদের ভাগ বুঝাই দেবো, আমি বিন্দু পরিমাণ ঠকাবো না ওকে। তোমার এসব নাটক আমার আর ভালো লাগে না। যখনই জমি জমার কথা ওঠে তখনই তুমি ইমোশনাল হয়ে যাও। হ্যাঁ, আর তাছাড়া তো আর খবর থাকে না। শোনো ভাই, আমার এত কথার দরকার নাই। তুমি কালকেই আমার জমি জমা বুঝাই দাও। আমি আর আমার মা আমাকে এই জমি জমা নিয়ে কি করুম না করুম সেটা আমরা পরে ভাইবে দেখো। এখন তুমি লিখে দাও, বাপ বাইসা থাকতে থাকতে এই কাজটা করে দাও। শুনছ আমার ছেলে কি বলছে? এই কথাটা যেন মাথায় থাকে, আর দ্বিতীয়বার যেন এই কথাটা বলতে না হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝাই দেবো। তোমাদের যে ভাগ আসে আমি ভাগটা বুঝাই দেবো। এবার খুশি তো তুই? তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে